দক্ষিণবঙ্গের ওপরে অসহ্য গরম অস্বস্তিকর পরিবেশ চলছে। এরই মধ্যে নতুন করে অক্ষরেখা তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে বাংলাদেশের উপর দিয়ে। ফলে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর আশঙ্কা থেকে যাচ্ছে। ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অংশগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমাদের দেখাতে পাচ্ছি আকাশ অনেকটাই কিন্তু পরিষ্কার রয়েছে। কোথাও 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 আবার ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে। এরই মধ্যে উত্তর পূর্ব ভারতের দিকে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে ভারী মেঘ রয়েছে। চট্টগ্রাম এবং ত্রিপুরার কোথাও কোথাও বৃষ্টিপাত চালু রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, শিলং এই অংশে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হতে পারে। নতুন করে মেঘের তৈরি হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে। বাংলাদেশের ঢাকা বিভাগের বিভিন্ন অংশে বিশেষ করে উত্তর পূর্ব ভাগেও মেঘের ঘনঘটা রয়েছে। বাকি অংশে অনেকটাই আংশিক পাতলা মেঘলা রয়েছে। এরই মধ্যে বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। আজ কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিনে কী পরিস্থিতি আমরা এখানে আলোচনা করব। এর পাশাপাশি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ইতিমধ্যে বর্ষার প্রবেশ হয়ে গেছে। সেখানে ভারী মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত চালু রয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে এই বর্ষা ত্বরান্বিত হবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপের অবস্থান রয়েছে। এর পাশাপাশি আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগেও বর্ষার প্রবেশ ঘটেছে। এখানে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এদিকে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে কেরালার দিকে 1 জুনের পরিবর্তে 26 তারিখ নাগাদ বর্ষার প্রবেশ হতে পারে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হতে পারে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের বিভিন্ন অংশে কোনো মেঘ নেই, সেখানে প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ চলছে। এই গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের বাংলাতে তৈরি হয়ে গেছে এরই জন্য, কারণ ওখান থেকে প্রচণ্ড গরম আসছে এবং আমাদের বাংলার উপরে রয়েছে জলীয় বাষ্পের উপস্থিতি, ফলে চরম অস্বস্তিকর সূচক রয়েছে। এইটার ফলেই কিন্তু এই বিষয়গুলি তৈরি হয়েছে। আজ আবহাওয়া দপ্তর কি বলছে আমরা প্রথমে একটু দেখে নিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন জানাতে থাকুন। আমরা এখন দেখাবো 17 তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 21-22 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে মূলত বেশি বৃষ্টিপাত রয়েছে। এখানে ভারী বৃষ্টিপাত থাকবে 17 থেকে 18 এবং 21-22 তারিখের দিকে। এদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কর্ণাটক, কেরালা, মাহের দিকে। আমাদের পূর্ব ভারতে বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 17-18 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা সবথেকে বেশি থাকলেও মোটামুটি 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের তুলনামূলক ভালো চান্স রয়েছে, তারপর একটু আধটু কমতে পারে। বিহারের দিকে 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ঝড় বৃষ্টি থাকবে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও থাকবে 20 তারিখ পর্যন্ত কালবৈশাখী ঝড়ের দেখা মিলবে। ঝাড়খণ্ড এবং তার সঙ্গে বিহারের দিকে এবং কিছুটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে হতে পারে। ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বিশেষ করে পশ্চিম অঞ্চলের দিক থেকে পূর্ব দিকে এই ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে। এখন বৃষ্টিপাতগুলো কখন হবে? গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণ বাংলার উপরে যে বৃষ্টিপাতগুলো সেগুলো মূলত থাকছে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে। কখনো কোথাও কোথাও বিকেল সন্ধ্যে, কোথাও কোথাও আবার শুধুমাত্র রাতই হবে। সারা দিনভর কিছুই থাকবে না, গরম অস্বস্তিকর পরিবেশ চলবে। উত্তরবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই রয়েছে পূর্বাভাস। এবারে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু আমাদের পূর্ব ভারতে বা উত্তর পূর্ব ভারতে মাঝখানে বাংলাদেশে খুব একটা বাড়ার সম্ভাবনা নাই, কারণ মাঝে মাঝেই মেঘলা আকাশ হবে। কিন্তু চাষিবাড়িদের সতর্ক থাকতে হবে। সকালবেলাটা বিকেলবেলাটা একটু আগে পর্যন্ত কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার দিকে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বিক্ষিপ্তভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যে হতে পারে। এদিকে ওয়েদার সিস্টেম নিয়ে বলতে গেলে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ইতিমধ্যে সেট হয়েছে। তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে, যেটা প্রথমেই বললাম যে আরব সাগরের পূর্ব দিক কিছুটা
দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, আন্দামানের যে বাকি অংশ এবং আন্দামান সাগরের বাকি অংশ এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের বর্ষা প্রবেশ হচ্ছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, দেখুন এখানে বলাই রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইজ লাইকলি টু সেট ওভার কেরালা 26শে মে। মডেলের তারতম্য হিসাবে +- 4 দিন বলা রয়েছে। 1 জুন হচ্ছে নির্ধারিত টাইম, কিন্তু তার আগেই সম্ভবত সময়ের আগেই বর্ষা প্রবেশ হতে পারে। এদিকে কিছু কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত রয়েছে, যেটি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এগুলির প্রভাবেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনাটা এখনও রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। এর পাশাপাশি দেখুন ইতিমধ্যে এই যে বর্ষার যে অগ্রগতি, যা ইতিমধ্যে অগ্রিমই এসে গেছে এই জায়গাতে, এবং 3 থেকে 4 দিনের মধ্যে এই জায়গাগুলোতে বর্ষা ছড়িয়ে পড়বে এই জায়গাতে। তারপর 1 জুন এখানে আসার কথা, কিন্তু এটা হচ্ছে কেরালা। তবে এই দক্ষিণ পূর্ব আরব সাগরে যেহেতু বর্ষা ঢুকে পড়ছে সময়ের আগেই, ফলে আশা করা যাচ্ছে যে 26 তারিখের আশেপাশেই এইখানে হয়তো বর্ষা প্রবেশ করে যাবে। যেটা এখানে 26 তারিখে হয় সেটা এখানে চলে আসবে, অর্থাৎ অগ্রিম বর্ষার প্রবেশ হবে। এবারে দু একটা ছবি দেখিয়ে দিই। দেখুন ইতিমধ্যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এই এবং আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বাংলাদেশে এই অংশে কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, পাশাপাশি মাঝারি ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি 2 থেকে 3 দিন এখনও হওয়ার চান্স রয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু কোথাও পাতলা পাতলা মেঘ, কোথাও কোথাও একটু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দিকে জোরালো মেঘ রয়েছে। এই জায়গাতে বিকেল সন্ধ্যে বা রাতের দিকে মেঘ তৈরি হতে পারে। চলুন সেগুলো দেখার চেষ্টা করি। আমরা প্রথমে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখার চেষ্টা করি কখন থেকে হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিক থেকে এই যে বোলপুর রয়েছে, বেলডাঙ্গা রয়েছে, মেহেরপুর রয়েছে, করিমপুর রয়েছে, তার মানে মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতেও হবে, এবং সিউড়ি রয়েছে। এই এলাকার উপরে বজ্রশেল তৈরি হতে পারে, দিয়ে এগুলো আস্তে আস্তে নিচের দিকে আসতে পারে এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপরও এবং ঢাকা, তার সঙ্গে দেখুন পরের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরও প্রভাব দিতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, পানিহাটি, এদিকে চন্দ্রকোনা রয়েছে, মানে পশ্চিম মেদিনীপুর, বালিচক, কাছাকাছি বেলদা, কোলাঘাট, উলুবেড়িয়া, মানে হাওড়ার দিকেও সম্ভাবনা থাকছে। এরকম কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, মানে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। এবং ডায়মন্ড হারবার আশেপাশে মহিষাদল, এগুলো শ্যামপুর, এগুলোতেও কিন্তু রয়েছে কলকাতা এবং খুলনা, বরিশালের দিকেও দেখুন রয়েছে, যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এদিকেও রয়েছে এদিকে। এবারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগেও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু মূলত এই অংশটা বেশি সম্ভাবনা থাকছে। এবং সোমবারেও কিছু বজ্রশেল তৈরি হতে পারে। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে, আমরা দেখা যাচ্ছে প্রচণ্ড গরম কিন্তু থাকবে। দেখুন 42-43 ডিগ্রি তাপমাত্রা থাকছে। এর পাশাপাশি এই যে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রশেল সোমবারেও বিকেল সন্ধ্যের আশেপাশে তৈরি হতে পারে। তবে পশ্চিমের দিকের জেলা থেকে চান্সটা থাকতেও পারে, সম্ভাবনা থাকছে এই এলাকাগুলির মধ্যে হতে পারে। এবার বৃষ্টিপাত কেমন কী হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন ইতিমধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে, যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো ইতিমধ্যে যদি বৃষ্টিপাত হয়, রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। কিন্তু এখন যে নতুন করে যদি মেঘ তৈরি হয়, যে প্রচণ্ড ভ্যাপসা গরম, অস্বস্তির সূচক প্রচণ্ড রয়েছে, প্রচণ্ড মারাত্মক গরম। এই গরমের মধ্যে বৃষ্টিপাত হলে যেটা ব্যাপার রয়েছে, যে কাটোয়া, কালনা, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, শান্তিপুর এই যে অঞ্চলটা রয়েছে, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আশেপাশে কিছুটা জলঙ্গি এদিকেও রয়েছে। এদিক থেকে দেখুন এখানে রাজশাহী, সিংড়া, বগুড়া, আদমদিঘি এদিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দিতে পারে। মালদার দিকে অল্প স্বল্প রয়েছে, কিন্তু এই যে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে। তার ফলে এই যে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও বজ্রশেল আসতে পারে, এবং এলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা ট্র্যাক করে দিচ্ছি, দেখুন এই যে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু ভালো মতো চান্সটা রয়েছে। তো ইতিমধ্যে দেখুন আস্তে আস্তে ট্র্যাক করছি আমরা। এখানে হয়তো একটু স্লো চলছে, এই যে পাওয়া যাচ্ছে, এখানে যে পাওয়া যাচ্ছে যে এই দেখুন এরকমভাবে 24 পরগনার উপরে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এদিকে মাঝারি ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দিকে এগিয়ে আসতে পারে, সম্ভাবনা এরকমভাবে নেমে আসতে পারে। পরের দিকে রাত পর্যন্ত সময় নিতে পারে, এটা সময়গুলো একটু অদলবদল থাকতেই পারে। এইটার সঙ্গে পুরোপুরি যে মিলে যাবে তেমন নয়। এর পাশাপাশি রাত হলেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং রয়েছে এখানে গুয়াহাটি, এইগুলো রয়েছে, গুয়াহাটি রয়েছে, তুরা, ধুবুরি এবং আসামের ঠিক উত্তর পূর্ব ভাগে কিন্তু এই সম্ভাবনাগুলি থাকবে, বুঝতে পেরেছেন? তো এইভাবে ব্যাপারগুলো রয়েছে। তো এতটা কিন্তু আপনাদের মোটামুটি জানিয়ে দিলাম, এই এলাকাগুলো বৃষ্টিপাত থাকবে, এবং শিলচর, করিমগঞ্জ, অববাহিকা, সিলেট এই অংশে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে।
কিছু কিছু বরিশাল চট্টগ্রামে থাকে, কিন্তু মূলত দেখুন উত্তরবঙ্গের ওই জায়গাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে। এই জায়গাগুলো রাত থেকে সকালে এইগুলোতেই বৃষ্টিপাতগুলো থাকবে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, এটা দেখিয়ে দিলাম। এইবারে সোমবারে যে বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত মূলত উপকূলবর্তী জেলাগুলি এবং পূর্ব দিকের জেলাগুলিতে চান্স বেশি, কিন্তু এইদিকে ভালোই গরম থাকবে। উত্তর পশ্চিম মধ্য ভারতের তাপপ্রবাহ রয়েছে, ফলে এইটাকে কাজে লাগিয়ে থাকবে। কিন্তু মেন যে ব্যাপারটা হবে প্রচণ্ড গরম অস্বস্তিকর থাকবে। দিনের বেলাতে কিন্তু প্রচণ্ড গরম থাকবে। খুব সাবধানে বাইরে বেরোনোর ক্ষেত্রে। রাত থেকে সকালে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এদিকে বৃষ্টিপাত দেখা যাবে ভালো করে। 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে একটু বৃষ্টিটা হালকা কমের দিকে থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিন্তু স্থানীয় মেঘে বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকবে। তাই প্রচণ্ড গরমের হাতছানিটাই রয়েছে এই জায়গাতে বৃহস্পতিবারের মধ্যে, মানে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বা মঙ্গল বৃহস্পতি থেকে বৃহস্পতিবারের মধ্যে অনেকটা গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। তারপরে 22 থেকে 24-এর মধ্যে আবার নতুন করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যদিও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো এখন দেখাবে, সেখানে অতটা বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা নেই, বৃষ্টিপাত ভালোই রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে লোকাল মেঘে বৃষ্টিপাত হলেই তবেই স্বস্তি, না হলে এই অস্বস্তির সূচক কিন্তু চলবে। কারণ এখান থেকে দেখুন গরম জোলো হাওয়া রয়েছে এবং এখান থেকে গরম, ফলে পরিস্থিতি কিন্তু মোটেই খুব একটা অনুকূলে নেই যে এখানে স্বস্তির খুব বৃষ্টিপাত এসে আরাম দেবে, সেরকম নয় কিন্তু এমনটা রয়েছে। এবারে ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেট জানার জন্য আমরা একটুখানি দেখে নিচ্ছি। এই মুহূর্তে বিগত কয়েকটা আপডেটে আমরা দেখলাম যে সেরকম কিন্তু সম্ভাবনা নেই, বা নতুন করে নিম্নচাপের ব্যাপারও কিন্তু দেখা যাচ্ছে না। মাসের শেষ পর্যন্ত দেখা যাচ্ছে 31 তারিখে, সেখানে কিন্তু ECMW মডেল কিছু দেখাচ্ছে না। এবারে ঘূর্ণিঝড় হওয়ার কোনো ইঙ্গিত GFS মডেলে পাওয়া যাচ্ছে কিনা সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা মোটামুটি 24 তারিখ থেকে দেখার চেষ্টা করছি, কোনো কিন্তু বড় মাপের কোনো ঘূর্ণির ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। সুতরাং প্রাক বর্ষায় যে ঘূর্ণিঝড় হয় সেটার আশঙ্কা কিন্তু এই মুহূর্তে কোনো সাগরেই কোনো মডেলেই কিন্তু, আমরা দুটো মডেল দেখলাম, দুটো মডেলই দেখা যাচ্ছে না। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।